গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। গুড আফটারনুন বললাম এই কারণে, এখন পৌনে একটা বাজে, আর পৌনে একটা থেকে আজকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আজকে বাইরের ওয়েদার দেখো, সকাল সকাল মেঘ করেছিল, একটু হালকা বৃষ্টি হয়েছিল, বাট এখন বৃষ্টি নেই, রোদ রোদ উঠেছে। আর এই দেখো, তোমাদের যদি কারো ঘর মোছার লোক লাগে বলবে, পাঠিয়ে দেবো। সে দেখো এখন ঘর মোছাতে ব্যস্ত, দেখেছো, প্রচুর ব্যস্ত। এই যে এখানে ও জল ফেলেছে, তাই জন্য আমি এটা দিয়ে মুছে দিলাম। এবার ওর বলছে যে আমি মুছবো, দিয়ে ও মোছামুছি কাজ করছে। এই যে বৃহস্পতিবারে পুজো করেছি আজকে, দেখো মোমবাতিটা জ্বালিয়েছি, কিন্তু এত হাওয়া দিচ্ছে না, নেমে যাচ্ছে, মানে বারবার জ্বালাচ্ছি, বারবার নেমে যাচ্ছে। আর এই যে ওর গপু দাদাকে আজকে গাড়ি দিয়েছে, প্রত্যেক দিন একটা করে খেলনা দেয় ও খেলার জন্য। এখন চলে এসছে এখানে, দেখেছো। সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি। আর রিশুর তো এক একদিন এত দুষ্টুমি করে যে সামলানো একটু মুশকিল হয়ে যায়, খুবই দুষ্টুমি করে এক একদিন, আর এক একদিন শান্ত থাকে। তখন মনে হয় যে আজকে দুষ্টুমি করলো না কেন, এটাও আবার ভাবি। তো আজকে ওই জন্য এত দেরি করে ভিডিওটা শুরু করলাম আর কি। আর কালকে ভিডিও এখনও পোস্ট করিনি, ওটা রেডি করে রেখেছি, এখনই পোস্ট করবো। আমি তো সকালেই করি, বাট আজকে হয়ে ওঠেনি, তোমরা একটু কষ্ট করে দেখে নেবে। আর রান্নাবান্না, স্নান সব কিছু হয়ে গেছে। সকাল থেকে মানে ভিডিও করিনি বলে নিজেরও কেমন লাগছে এখন। তো চলো কী কী রান্না করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো আজকে রান্না করেছি হচ্ছে, দেখবে খুব সুন্দর একটা রান্না, ডিম কষা। এটা টুবাইয়ের আবদারে হয়েছে। আর আমার পছন্দের খিচুড়ি, ও খাবে সেটা নয়, বাট ও বললো ঠিক আছে। খিচুড়িটা একদম নর্মাল করেছি, মানে কোনো সবজি টবজি দিইনি এখানে। ঘি দিয়েছি, ঘি ঢাকনাটা খুলতেই ঘিয়ের একটা সুন্দর গন্ধ এলো। আর এইদিকে তো রিশু সব খেলনা ছড়ানো আছে। আজকে জামা কাপড়ও কেচে দিয়েছি, অনেক দিন থেকে জমা ছিল, আর কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো, কবে কাচবো ভেবে করে আজকে কেচেও দিলাম। তবে দেখছি আজকে ভালোই রোদ উঠেছে মোটামুটি, মানে জামাগুলো গরম হয়েই এসেছে, কিছুক্ষণ পরে তুলে নিলেই হবে। চলো, সে মনে হয় কিছু একটা কারবার করছে, আমি আওয়াজ পাচ্ছি, এবার ওকে একটু দেখি, পরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নিলাম, এই দুটো রিশুর জন্য। এগুলো ফুচকা পাঁপড়, ও এগুলোকে ফুচকা ভাবে। দোকানে গেলে আমার সাথে এখন শুকনো ফুচকা খায় না, তাই জন্য এগুলো ওর জন্য ভেজেছি। আর এগুলো আমি খাবো, এগুলো সাবুদানার পাঁপড় আর কি। তো এবার আমি লাঞ্চ বাড়বো, রিশুকে লাঞ্চ করিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। রিশু এই দেখো, নাও ফুচকা, নাও। দেখেছো, ভাত খেয়েছে বলে পেটটা এখন ভরা আছে, দাও নিতে এসেছে ফুচকা ভেবেছে। এই দেখো, খুশি রিশু? খাও খাও। এই খাও। ওরে ওরে, ওরে ওরে। দেখো বন্ধুরা, আমার লাঞ্চ বেড়ে নিচ্ছি। খিচুড়ি, ডিম কষা আলু দিয়েছি, বাট আমি আলু নিয়ে টুবাই রেখে দিচ্ছি, আর পাঁপড়। সাবুর পাঁপড়টা আমার খুব ভালো লাগে, জানি এটা হয়তো খিচুড়ির সাথে খায় না, এমনি পাঁপড় খায় সবাই, বাট আমার এটা ভালো লাগে। আর আচার নিয়ে নিই। এই যে এটাকে দেখো, ফুচকা পাঁপড় ও হাফ খেয়ে রেখে দিয়ে এলো, খাবে না, এবার আমারটা খাচ্ছে, খাক। তো চলো লাঞ্চ করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। বিকেল হয়ে গেছে বন্ধুরা, দেখো এখন 5:40 মতো বাজে। আজকে দেখো আকাশটা দেখবে, বোঝা যাচ্ছে কি না, খুব একটা বোঝা যাচ্ছে না। তো দুপুরবেলায় তারপরে জানো তো ভালোই রোদ দিয়েছিলো, আমি একটু ঘুমিয়েছিলাম। আর ঘুমোতে যাওয়ার আগে কিছু জামা কাপড় আমি তুলে রেখে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছিলো। আর কিছুটা মানে আমি উঠে যাওয়ার পরে তুলেছিলাম। আর এই কয়েকটা, এই 3টে হাতে কেচেছিলাম বলে এগুলো এখনও শোকেনি, ভেজা ভেজা আছে। তো রিশু সোনা ওঠেনি, রিশু সোনা ঘুমোচ্ছে এখনও। আমিও আজকে ভালোই ঘুমিয়েছি। আর রিশুকে ডাকছি, ও উঠতে পারছে না, ও ঘুমিয়ে আছে। উঠতে লেট করলে, রাত্রে ঘুমোতেও ও লেট করবে, এই হচ্ছে ব্যাপার। উঠলে ওকে খাওয়াবো, মানে দুপুরে কখন খেয়েছে, আর এখন 5:42 মতো হয়ে গেল। তো চলো দেখি, ওকে আরেকবার ডাকি, উঠে গেলে ভালো, ওকে খাইয়ে দিই, পরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, চা বানিয়ে নিয়ে চলে এসেছে। আর আজকে দেখো, আজ একটা অন্যরকম বিস্কিট নিচ্ছি, কাজু দেওয়া। এই বিস্কিটটাও খেতে খুব ভালো, সকালে খেয়েছিলাম। আর এই যে আমার ইস্যুসোনা একটু আগেই উঠে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। আর সন্ধে এখনও লাগেনি, তো আমি ভাবলাম যে চাটা খেয়ে নিই, তারপরে সন্ধে দেবো। আমাদের এখানে জানো তো, মানে খুব সুন্দর বেকারির দোকান আছে, মানে এত সুন্দর সুন্দর বেকারি বিস্কিটগুলো পাওয়া যায় না, মানে প্রত্যেকটা বিস্কিটেরই টেস্ট সুন্দর। দেখেছো, তুমি বদমাশি করছো তো, লাগছে না পাপা? দেখো তোমরাই দেখো, দুষ্টুমি দেখো। তো চলো এখন আমি চাটা খেয়ে নিই, তারপরে সন্ধে দেবো আর কি। চা খেয়ে সন্ধে দেখিয়ে দিলাম, গপু সোনা করে শুয়ে দিচ্ছি। কী নেবে, কী খেলনা নেবে? বাস নেবে?
এখন ও খেলনা সঞ্চয় করছে, এখন ওই ঘরে নিয়ে যাবে পেটি থেকে। দেখেছো পেটি পুরো উপচে পড়ছে দেখো। এই দেখো আমাদের আজকে বিকেলে টিফিন চিকেন চাউমিন, আর আমার গোচু সোনা বসে আছে চাউমিনের জন্য। এইটা আমরা এখন খাবো, তাই না গত? ও হাসিটা দেখো, হাসিটা দেখো। খিদে পাচ্ছিল, কি খাবো কি খাবো, বেরোতে ইচ্ছা করছে না। আজকে আবার একটু গরম লাগছে, ওই যে একটুখানি বৃষ্টি হয়েছে, আজকে সারাদিন সেভাবে বৃষ্টি হয়নি, আবার সেই গরম লাগছে। তো একটু চিকেন চাউমিন অর্ডার করেছি, বেশ অনেকটা কোয়ান্টিটি দিয়েছি, খেতে তো পারবো না পুরোটা, সে যাই হোক শুরু করি, যতটা খেতে পারি খাই। ও তো চনা কিন্তু রেডি হয়ে গেছে, খাওয়া শুরু করে দিয়েছে দেখেছো। চলো আমরাও খেয়ে নিই এবার। ভিডিও করছিলাম বন্ধুরা, দেখো এখনও ড্রেস চেঞ্জ করিনি, তার মধ্যে কি ঝমঝম করে একবার বৃষ্টি নামলো। আজকে সকাল থেকে সেভাবে বৃষ্টি হয়নি, হয়েও গেল, মানে এত জোরে ঝমঝম করে নামলো যে বৃষ্টি হয়েও গেল। তো আমি একটু ওই ব্যালকনির যে বিটগুলো ওগুলো একটু জল দিয়ে ধুয়ে দিলাম। অন্য সময় তো জল ঢালা যাবে না, কারণ নিচে জল পড়বে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, ওই সুযোগে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ব্যালকনিটা একটু জল দিয়ে দিলাম। তো চলো আমার আজকে রান্নাবান্না করতে হবে। দুপুরে খিচুড়ি বানিয়েছিলাম, এখন আর কিছু খাওয়ার নেই, মানে দুপুরেই শেষ হয়ে গেছে দুপুরে খাওয়ার। তো একটু ভাবছি সেদ্ধ ভাতই করবো। এখন আমার রান্না করতে সত্যি বলতে ইচ্ছা করছে না। চাউমিনটা জানো তো একটু খেয়েছি, পুরোটা খাইও নি, ফেলেছি। আমি জানি পুরো চাউমিন খেতে পারবো না, কি জানি গ্যাস ফর্ম করলো কিনা, ভালো লাগছে না। একটু জল খাবো, একটু বসি, ইচ্ছে করলো, লোভ লাগলো, অর্ডারও দিয়ে দিলাম, পুরো তো খেতেও পারিনি, বেকার বেকার। তো যাই হোক, এখন হচ্ছে ভাবছি একটু বসে তারপর একটু সেদ্ধ ভাত দিয়ে করবো। রিসুও তো ভাত খাবে, তো ডাল আলু সেদ্ধ করবো, নাহলে বরবটি আলু ভাজা আর ভাত, এটাই ভেবেছি। এখন তো একটু বসি, 8:30 বেজে গেছে। চলো পরে আবার কি রান্না করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চুলটাও বেঁধে নিলাম। এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো, ডিনার করবো। রিশুকেও এখনো ডিনার করাইনি, এই 10টা বাজে, তো ওকেও ডিনার করাবো আর কি। তো চলো ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করলাম। ব্লগটা খুব ছোট হয়েছে, তবুও ভাবলাম যে না এতটুকুই করবো, আজকাল মিলিয়ে আর করবো না, তাহলে কালকে আবার ভিডিও দিতে পারবো না। তো ছোটো ব্লগেই থাকো, যেহেতু আজকে দুপুর থেকে শুরু করেছি, সকাল থেকে করলে তবুও একটু হতো বড় আর কি। তো যাই হোক, তোমরা আজকে একটু অ্যাডজাস্ট করে দেখে নাও, আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।